বিস্তারিত জানবো এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনু, আমরা সকাল থেকেই খবরে নজর রাখছি এবং এই মুহূর্তের যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে, গ্রেফতার করা হয়েছে গেটম্যানকে এবং পাশাপাশি দুজনকে সাসপেন্ড করা হয়েছে এবং মৃতের সংখ্যা 5। কি আপডেট রয়েছে এই মুহূর্তে? এখনো পর্যন্ত সরকারিভাবে কিন্তু 5 জনের মৃত্যুর খবর কিন্তু বলা হচ্ছে এবং একই সঙ্গে 4 জন তারা কিন্তু আহত রয়েছে। এবার মূলত যেটা সব থেকে বড় বিষয়, রেল দপ্তরের তরফ থেকে কিন্তু তাদের গাফিলতিকে একেবারে স্বীকার করে নিয়ে নেওয়া হয়েছে যে শুধুমাত্র এটা গেটম্যানের যে গাফিলতি সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এবং সঠিক সময়ে গেট না লাগার কারণ কি, বা সেই সময় এত ঘন ঘন যখন দুটো ট্রেন যাচ্ছে, আপ ট্রেন যাওয়ার পরেই যখন ডাউন ট্রেন আসছে, সেই ক্ষেত্রে কেন তারা তুলতে গেল, এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে। এবং এলাকার মানুষজনের যেটা বক্তব্য যে এটা নাকি হামেশাই এই ধরনের ঘটনা সেখানে ঘটে। দ্রুতগতির ট্রেন যখন আসছে সেই ক্ষেত্রে গেটম্যান কেন তার দায়িত্ব সেটা পালন করবে না? এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় গেটম্যানেদের দায়িত্ব জ্ঞানহীনতার কাজ হয় সেই ক্ষেত্রে তো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। একইভাবে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তিনি যেটা বলেছে যে রেল দপ্তরের তরফ থেকে কিন্তু অতি দ্রুততার সঙ্গে যে সমস্ত জায়গায় এই সমস্ত ফাটকগুলো রয়েছে সেইগুলোকে বন্ধ করে দিয়ে আন্ডারপাস কিংবা ওভারপাসের ব্যবস্থা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত এই যে রেলগেট, এই রেলগেটের ব্যবস্থা রয়েছে এবং সেইটা সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে অতি দ্রুততার সঙ্গে সেটাকে আন্ডারপাসের ব্যবস্থা করে দেওয়া, এবং আন্ডারপাস হলে রেলের গতিমন্থরতায় ভুগবে না, এই ধরনের ঘটনা সেখানে ঘটবে না। কিন্তু এর মাঝেও কিছু ঘটনা অবশ্যই আসে যে যেখানে আন্ডারপাস করা হচ্ছে জমি সংক্রান্ত সমস্যা হচ্ছে, এলাকার মানুষজন তারা বিরক্তি প্রকাশ করছে, একই সঙ্গে তারা সেখানে আন্ডারপাস করতে দিচ্ছে না, এরকম ঘটনা কিন্তু একাধিক জায়গায় ঘটে। অর্থাৎ আজকের যে ঘটনা, ভয়াবহ ঘটনা, এই ঘটনায় কিন্তু রেল দপ্তর তাদের দোষ স্বীকার করে নিয়েছে এবং তাদের তরফ থেকে কি ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এটা কিন্তু দেখার বিষয়। যদিও রাজ্যের তরফ থেকে 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এবং কেন্দ্রের তরফ থেকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে এবং যে 5 জন মারা গিয়েছে এবং তাদের যে ময়নাতদন্তের প্রক্রিয়া সেটাও প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে, তারপরে কিন্তু পরিবার পরিজনের হাতে তাদের যে নিথর দেহ সেটা কিন্তু তুলে দেওয়া হচ্ছে। একেবারে একেবারে শান্তনু, একেবারে আর্থিক সাহায্য তো দেওয়া হচ্ছে এবং সে জায়গায় দাঁড়িয়ে তুমি যেমনটা বলে রেল কর্তৃপক্ষ করা ব্যবস্থা হাতে নিচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এর আগেও আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, মানুষের সচেতনতা কিন্তু বাড়ানো খুবই প্রয়োজন এক্ষেত্রে। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে যে আপডেটটা তুমি দিচ্ছিলে যে ইতিমধ্যেই একাধিক আহত অবস্থায় রয়েছেন, কিছুদের অবস্থা, দুজনের অবস্থা আশঙ্কাজনক এমনটাও জানা যাচ্ছে, ঠিক তাদের অবস্থা এখন কেমন একটু যদি জানাও। দেখো, যে দুজনের কথা তোমার বলা হচ্ছে সেই দুজন কিন্তু স্থানীয় হাসপাতালে ভর্তি ছিল, কর্ণসুবর্ণ হাসপাতালে, তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং চিকিৎসকদের সঙ্গে আমি নিজে কথা বলেছি, তবে খুব বেশি গুরুতর আহত তারা নন এবং অনুমান যেটা করা হচ্ছে যে খুব শিগগিরই তাদেরকেও কিন্তু যে ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটাও কিন্তু করে দেওয়া হবে। তবে যে ঘটনা ঘটেছে, যে স্কুলের বাস, সবকিছু কিন্তু তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ, তারা কিন্তু জানার চেষ্টা করছে যে গাড়িতে আসছিল সেই গাড়ির যিনি চিকিৎসক তিনিও কিন্তু, সরি, যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারও কিন্তু সেখানে আহত হয়েছে মারাত্মকভাবে। তা তিনি কিভাবে খোলেন পুরো বিষয়টি, রেলগেট যখন পেরোচ্ছেন তখন সেই রেলগেটকে তিনি ডান দিক বা বাঁ দিকে কেন দেখলেন না, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আমি সকালবেলায় যেটা বলেছিলাম যে যতই রেল গেট পড়ে থাকুক, যতই সেখানে প্রহরী থাকুক, সেই ক্ষেত্রে যখন রেল গেট সাধারণ মানুষ পার হবে তখন তো ডান দিক বাঁ দিক দেখে তারপরে রেল গেট পার হওয়ার কথা। এই নিয়ে কিন্তু একাধিকবার প্রকাশ করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টিভি চ্যানেলে রেলের তরফ থেকে প্রচার করা হয়। এই ক্ষেত্রে মানুষের যেটা একটা বিষয় সেটাও জানতে হবে যে মানুষজন তারা এতটা মানে হয়ে যায় কি করে যে দেখবো না, আমি না দেখি সেখানে বেরিয়ে যাব, এটাও বড় প্রশ্ন। কিন্তু যেখানে দেখো রেল গেট খুলে গিয়েছে মানুষ এটাই ভাববে যে হয়তো নিরাপদ অবস্থান, আমরা যাই, আর সেটাই হয়েছে, আর তারপরেই ঘটে গিয়েছে এই ধরনের ভয়াবহ ঘটনা। শিক্ষার বিষয় এটাই শান্তনু যে যতই রেলগেট তোলা থাকুক মানুষকেও সচেতন হয়ে এগিয়ে যেতে হবে, নিজেও কিছুটা দায়িত্ব নিতে হবে এবং সে জায়গায় দাঁড়িয়ে যেভাবে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেদিকেও কিন্তু নজর দিতে হবে। শান্তনু, ধন্যবাদ তোমাকে।